রাশিয়া কেন এমবিবিএস পড়ার জন্য সব থেকে ভালো জায়গা ভারতবর্ষের বাইরে? এবং রাশিয়াতে এখন অনেকগুলো হোটেল, এমনকি অনেক বড় বড় হোটেল, সেই হোটেলগুলোকেও কিন্তু হোস্টেলে কনভার্ট করে দিয়েছে। ফলে থাকার ক্ষেত্রে কোনো অসুবিধে কিন্তু কোনো স্টুডেন্টের হবে না। তার পাশাপাশি ওইখানে যে খাওয়া দাওয়া, প্রায় 70 থেকে 80% খাওয়া দাওয়া ইন্ডিয়ার স্টুডেন্টদের মতোই হয়। বর্তমানে রাশিয়া কিন্তু আস্তে আস্তে একটা টুরিস্ট কান্ট্রির দিকে ডেভেলপ হচ্ছে। ওয়েদারও যদি বলি, ওয়েদারও কিন্তু সিমিলার আমাদের ইন্ডিয়ার মতো। নমস্কার, আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। থাম্বনেলে আপনারা ঠিকই দেখেছেন যে রাশিয়াতে এমবিবিএস এবারে পড়ার চিন্তা ভাবনা আমাদেরকে করতে হবে। তার কারণ হচ্ছে একটাই, অনেক স্টুডেন্টের স্কোর অনেক লো এসেছে বা আগামী দিনে হয়তো আসতে পারে। তো যারা রাশিয়াতে যাবেন বলে চিন্তা ভাবনা করছেন, তাদেরকে কি কি জিনিস মাথায় রাখতে হবে এবং কান্ট্রিটার সম্বন্ধে কি কি জিনিসগুলো জানা উচিত, সেই সমস্ত বিষয়ে আজকে বিস্তারিত ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। যতটা আমি পারবো তুলে ধরার চেষ্টা করব। দেখুন, সবার শুরুতেই যদি বলি, রাশিয়ার যেটা সেন্ট্রাল রয়েছে মস্কো, বর্তমানে মস্কো কিন্তু খুব বড় একটা টুরিস্ট এরিয়া হয়ে উঠেছে এবং অনেক ভারতীয় ফ্যামিলিরা যারা মস্কোতে গিয়ে সেটেল হয়েও আছে, আবার অনেকে রয়েছে যারা মস্কো প্রায় ধরে রাখুন বছরে 2 থেকে 3 বার করে ঘুরতে যায়। অর্থাৎ ভারতীয়দের আনাগোনা মস্কোতে লেগেই থাকে। এবার অনেক স্টুডেন্ট রয়েছে যারা ডিসিশন নিচ্ছেন যে রাশিয়াতে এমবিবিএস কমপ্লিট করবেন। তো কিভাবে করতে পারেন, কি না করতে পারেন, আরো কি কি জিনিস রয়েছে, সেই সমস্ত বিষয়ে যদি একটু আসি। দেখুন, রাশিয়ার টেম্পারেচার গরমকালে যদি ধরেন প্রায় 20 থেকে 25 ডিগ্রির কাছাকাছি থাকে, খুব বাড়লে 27 ডিগ্রির কাছাকাছি যায়। আর আমাদের ইন্ডিয়ারও কিন্তু টেম্পারেচার সিমিলারলি দেখতে গেলে সেম। এবং শীতকালে যদি টেম্পারেচার বলি, প্রায় -3 ডিগ্রির কাছাকাছি চলে যায়। তো যেটা আমাদের ইন্ডিয়াতে প্রায় ধরে রাখুন 8 ডিগ্রি, 9 ডিগ্রি, 10 ডিগ্রি পর্যন্ত থাকে। তো দেখতে গেলে সিমিলারলি একটা ম্যাচ করানো যেতে পারে রাশিয়ার সঙ্গে আমাদের টেম্পারেচার। আচ্ছা, এবারে যদি খাওয়া দাওয়ার কথা বলি, দেখুন এখন বর্তমানে রাশিয়ার যা কন্ডিশন রয়েছে, সেই ক্ষেত্রে প্রায় 70 থেকে 80% খাবার কিন্তু ভারতীয়দের মতো করেই মেনটেন করে রেখেছে। কারণ বেশিরভাগ ওইখানে যারা ঘোরাফেরা করে মস্কোতে, ভারতীয় সংখ্যাটাই সব থেকে বেশি। বর্তমানে ভারতের সঙ্গে রাশিয়ার রিলেশন খুবই ভালো এবং আগামী দিনেও ভালো থাকবে। আগামী কালেও হয়তো ভালো ছিল এবং এখনো ভালো রয়েছে, ভবিষ্যতেও ভালো থাকবে এটা আশা করছি। এবং রাশিয়ার সঙ্গে আমাদের যে সম্পর্কটা ভালো রয়েছে তার অনেকগুলো কারণ রয়েছে। সেই সমস্ত কারণগুলো রাজনৈতিক দিক থেকেও হতে পারে বা আমাদের দেশের দিক থেকেও হতে পারে। তো সেই সমস্ত বিষয়টা বাদই দিলাম। এবারে যদি বলি যে রাশিয়ার মুদ্রা বা আমাদের এখানের মুদ্রা বা ওদের ওইখানে পড়াশোনার ফ্যাকাল্টি কি রয়েছে কি না রয়েছে। দেখুন, রাশিয়ার যেটা হচ্ছে যে কারেন্সি, ওদের ওখানে রুবেল কারেন্সি চলে আর আমাদের এখানে কারেন্সি চলে রুপি। তো আমাদের এখানকার কারেন্সি যদি ধরি, রাশিয়ার 1 রুবেল মানে আমাদের এখানকার 1 টাকা 30 পয়সা। অর্থাৎ কারেন্সিতেও কিন্তু খুব একটা হেরফের নেই। এবারে আসি মূল যেটা বিষয়, সেটা হচ্ছে পড়াশোনার খরচ কিরকম। দেখুন, যদি আপনি সিটির মধ্যে থাকেন মস্কোতে, তাহলে প্রায় নিয়ার অ্যাবাউট আপনাকে ধরতে হবে 35 থেকে 40 লক্ষ টাকার কাছাকাছি মিনিমাম খরচ আপনার যাবে, শুধুমাত্র টিউশন ফিস। থাকা খাওয়া দাওয়ার জন্য প্রায় ধরে রাখুন আরো এক্সট্রা 1.5 থেকে 2 লাখ টাকা প্রতি বছর। অর্থাৎ 45 থেকে 50 লক্ষ টাকা পড়ে যাবে শুধু যদি মস্কো সিটিতে আপনি থাকেন। এবারে ধরুন আপনার পছন্দ একটু শান্তিপ্রিয় এরিয়ায় থাকার, অর্থাৎ এত কিচকিচ, এত লোকজন, এত লোকজনের ফুটস্টেপ বা ফুটফল বা যাতায়াত বিরক্ত লাগছে, যানজট বিরক্ত লাগছে, একটু আমি সাইডের দিকে থাকবো, তাহলে সেই ক্ষেত্রে আপনি একটু দূরে গিয়ে থাকতে পারেন। 3 থেকে 3.5 ঘন্টার ডিস্টেন্সে দূরে গিয়েও থাকতে পারেন। সেদিকে গেলে আপনার ফি স্ট্রাকচারটা 25 থেকে 30 লক্ষ টাকার মধ্যে চলে আসতে পারবে, থাকা খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ে। রাশিয়ার মধ্যে অনেক ভালো ভালো পুরনো পুরনো কলেজ রয়েছে যারা আপনাকে এফএমজির প্রিপারেশন থেকে শুরু করে আপনার প্ল্যাবের প্রিপারেশন থেকে শুরু করে এএমএলির প্রিপারেশন, ইউএসএমএলির প্রিপারেশনও কিন্তু আপনাদেরকে করায়। আচ্ছা, এবং আরো একটা জিনিস আপনাদের মাথায় ঢুকিয়ে রাখি যে রাশিয়ার যাবতীয় যতগুলো কলেজ রয়েছে, যেগুলো স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, সেগুলো সবই কিন্তু আমাদের এনএমসির গাইডলাইন মেনটেন করেই চলে এবং এনএমসি কে ফলো করেই চলে। অর্থাৎ যারা যারা এমবিবিএস রাশিয়া থেকে পড়ে আসছো, তাদের এখানে লাইসেন্স পেতে কোনো রকম কোনো অসুবিধা হবে না।
অনেকেই মনে করেন যে রাশিয়া থেকে পড়ে এলে এফএমজির পাসিং পার্সেন্টেজটা কমে যায়। দেখুন, আপনার ওইখানে সব থেকে বড় বিষয় যেটা কমে যাওয়ার তার কারণ হচ্ছে যে কি আপনি সঠিক কনসালটেন্ট ধরে বা সঠিক কাউন্সিলর ধরে কলেজে অ্যাডমিশন নিতে পারেননি বা সঠিক কলেজ চুজ করতে পারেননি যেই কলেজে আপনার প্ল্যাব বা ইউএসএমলি বা এফএমজির প্রিপারেশন দেওয়া হয়। তো সবসময় এমন কলেজ চুজ করবেন বা পছন্দ করবেন যাতে এফএমজি, প্ল্যাব, ইউএসএমলি এগুলোর প্রিপারেশন দেওয়ানো হয়। রাশিয়া থেকে পড়ে এফএমজির পার্সেন্টেজ এমন কিছু কিছু কলেজ রয়েছে যাদের 80 থেকে 90% আপনার এফএমজি ক্লিয়ার করার পার্সেন্টেজ থাকে, এমনও কিছু কিছু কলেজ রয়েছে। আবার এমনও কিছু কিছু কলেজ রয়েছে যাদের পাসিং পার্সেন্টেজ 10 থেকে 15% এফএমজি তে। তো সবসময় কলেজ চুজ করার আগে সেই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হয়। আচ্ছা, এইবার বলি যে ওইখান থেকে ক্রাইটেরিয়াটা কি রয়েছে যেটাতে আমরা রাশিয়াতে পড়াশোনা করতে পারবো। দেখুন, নিটে আপনাদেরকে কোয়ালিফাই করতে হবে। নিটে কোয়ালিফাই না হলে রাশিয়ায় কোনো রকম ভাবে অ্যাডমিশন নেওয়া যাবে না, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে কি 10th এবং 12-এ 50%-এর উপরে স্কোর থাকতে হবে, তবেই আপনি রাশিয়াতে অ্যাডমিশন নিতে পারবেন, না হলে কিন্তু সম্ভব নয় নেওয়া রাশিয়াতে। এবার অনেকেই বলে যে না, নিটে ফেল করলেও তো অ্যাডমিশন হয়ে যায়। হ্যাঁ, হয়ে যায় ঠিকই। এবারে এটাও বলেন তার পাশাপাশি যে আমার বাচ্চা ইউএসএ বা ইউকে থেকে পড়াশোনা করবে, করে তারপর রিটার্ন আসবে। দেখুন, ওটা হচ্ছে একটা অপশন, ইউএসএ বা ইউকে ওটা একটা অপশন, ওটা আপনি রাখতে পারেন প্ল্যান বি হিসাবে বা প্ল্যান এ হিসাবেও। তার পাশাপাশি এ বা বি যে কোনো একটা প্ল্যান হিসেবে আপনাকে কিন্তু ইন্ডিয়াকে রাখাটা বাঞ্ছনীয়, কারণ আপনার দুটো প্ল্যানই রাখতে হবে। যদি একটা হিট না করো আর একটা যাতে হিট করে যায়, এডুকেশন প্ল্যানিংটা সবসময় এইরকম ভাবে করুন। এবারে অ্যাডমিশনের প্রসেস যদি বলি কি রয়েছে, দেখুন সবার শুরুতেই যেটা সেটা হচ্ছে যে কি আপনাদেরকে আপনার যা ডকুমেন্টস রয়েছে অরিজিনাল 10th এবং 12-এর অ্যাডমিট কার্ড, মার্কশিট, পাস সার্টিফিকেট এবং নিটের অ্যাপ্লিকেশন, এই সমস্ত জিনিসগুলো স্ক্যান করে আপনাদের পাঠাতে হবে আমাদেরকে। পাঠালেন, পাঠানোর পর একটা ফিস লাগে, যে ফিসটাতে আমরা ওইখানে অ্যাপ্লাই করি ওর অ্যাডমিশন লেটার বা ইনভিটেশন লেটারটা আনানোর জন্য। ওটা এসে গেল, ওটা আসার পর তারপরে আপনাদের কিন্তু ইন্টারভিউ বা জিডিপিআই হয়, গ্রুপ ডিসকাশন ও পার্সোনাল ইন্টারভিউ, সেটাই আমরাই পুরোপুরি ভাবে ক্র্যাক করিয়ে দেবো। আমাদের যে টিম রয়েছে, টিম থেকে আপনাকে প্রপার গাইড করিয়ে ক্র্যাক করানোর দায়িত্বটা আমাদেরই থাকবে বা পাস করানোর দায়িত্বটা আমাদেরই থাকবে। কিভাবে গাইড করবে না করবে আমার পুরো টিম আপনাদের সঙ্গে কোঅর্ডিনেট করে নেবে। আচ্ছা, এর পরের যেটা স্টেপ সেটা হচ্ছে এক্সাম হয়, এবং এক্সামটা হয় অনলাইন বেসিসে, অর্থাৎ আপনাকে এক্সাম দিতে হবে অনলাইন বেসিসে, এবং তার জন্য যাবতীয় যা যে নোটস ক্লিয়ার করার দরকার এবং গাইডেন্স দেওয়ার দরকার সেটাও আমার টিম থেকেই আপনার জন্য করবে। তো সেটাও করলেন, সেটা করার পর তারপর আপনার ইনভিটেশন লেটার আসবে। ইনভিটেশন লেটার আসার পর তারপর আপনার কারেন্সি এক্সচেঞ্জ করতে হয়, এবং কারেন্সি এক্সচেঞ্জ করার আগে আপনার পাসপোর্টে কিন্তু ভিসা লাগাতে হবে। সেই পাসপোর্টটা আপনি তখন আমাদের দিয়ে যাবেন, এক্সামটা ক্লিয়ার করার পর আমরা ভিসা আপনার লাগিয়ে দেব। আমাদের যে টিম রয়েছে তারা আপনাদের সঙ্গে কোঅর্ডিনেট করে ভিসাটা লাগিয়ে দেওয়ার কাজ সম্পূর্ণ করে দেবে। তারপরে আপনি কারেন্সি এক্সচেঞ্জ করলেন, আমাদের নিজস্ব ফরেক্স এক্সচেঞ্জের অ্যাকাউন্ট রয়েছে, সেখান থেকে আপনারা চাইলে করিয়ে নিতে পারেন, এবং আমরাই দায়িত্ব নিয়ে সেই জিনিসটা করিয়ে দিই। এরপরে যখন আপনি এখান থেকে যাচ্ছেন, তার ফ্লাইটের টিকিট কেটে আপনাদের পুরো ব্যাচ যতজন আপনারা যাচ্ছেন একসঙ্গে, আমাদের অলরেডি স্টুডেন্ট রয়েছে যারা রেজিস্ট্রেশন করেছে, তারা যদি দেখে থাকো নিচে কমেন্ট করে যেও। আর যারা যারা ধরুন নতুন আসতে চাইছেন রাশিয়ার জন্য, তো তাদের প্রত্যেককে আমরা একসঙ্গে রেডি করে আমরা এক একটা ব্যাচে 60 থেকে 70 জন করে পাঠাই। তো এই 60 থেকে 70 জন স্টুডেন্টের আমরা পুরো ব্যাচ রেডি করলাম, এবং তাদের সঙ্গে একজনকে গাইডার আমরা পাঠাই আমাদের অফিস থেকে, যে গাইডার যাবে পুরো রাশিয়া পর্যন্ত গিয়ে আপনাকে হোস্টেলে রেখে আপনার সঙ্গে 6-7 দিন থেকে দেখে পুরো জিনিসটা গুছিয়ে দিয়ে তারপরে আমরা আবার রিটার্ন করি। এই হচ্ছে অ্যাডমিশনের প্রসিডিওর, এবং এর জন্য আমরা একটা নমিনাল সার্ভিস চার্জ নিই, যেটা অ্যাফোর্ড করা যেতেই পারে। এবং তার পাশাপাশি যারা যারা স্টুডেন্ট বা যে সমস্ত স্টুডেন্ট আমাদের পুরনো যারা অ্যাডমিশন নিয়েছে কলেজে, তো তাদের ক্ষেত্রে আমরা মানে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করে দিই নতুন স্টুডেন্টদের, যাতে এখানে কমিউনিকেট করতে আরো সুবিধা হয়। এবং বছরে 2 মাস ছুটি থাকে, যার কারণে বাচ্চারা কিন্তু এই 2 মাসের লিভ নিয়ে আমাদের ইন্ডিয়াতে আসতে পারে। এবং পেরেন্টস আপনারা যারা দেখছেন ভিডিওটা, তারাও চাইলে যখন খুশি রাশিয়া যেতে পারেন। ভিসা পুরোপুরি ফ্রি রয়েছে। প্রচুর পেরেন্টসরা বা প্রচুর টুরিস্টরা এখন যাচ্ছে, মস্কো সিটি ট্যুর করে আসছে। বলতে পারেন একটা টুরিস্টের স্পট হয়ে উঠেছে রাশিয়ার মস্কো সিটিটা। এবং তার পাশাপাশি যদি অ্যাডমিশন করানোর একটা চিন্তা ভাবনা আপনার প্ল্যানিং যদি থেকে থাকে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা রয়েছি সব রকম দিক থেকে আপনাদের হেল্প এবং অ্যাসিস্ট করার জন্য। থ্যাংক ইউ।